থ্যানোস একজন নিষ্ঠুর খুনি নাকি একজন মিসআন্ডারস্টুড সেভিয়ার, আর ডক্টর ডুম একজন টাইরেন্ট নাকি পুরো মাল্টিভার্সের শেষ আশ্রয়? আজ আমরা শুধু এমন একটা প্রশ্ন করছি না, আমরা চ্যালেঞ্জ করছি আমাদের নিজের মোরালিটিকে। কারণ এই দুটো ক্যারেক্টার আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে ভালো আর খারাপ এই দুইটার মাঝে একটা লাইন একেবারে ব্লার হয়ে যায়। আমরা সাধারণত ভিলেন বলতে কি বুঝি? কেউ যে সেলফিশ, পাওয়ার হাংরি, নিজের স্বার্থের জন্য ডিস্ট্রাকশন করে। কিন্তু থ্যানোস আর ডুম ওরা সে টেক্সট বুক ডেফিনেশন ফলো করে না। চলো প্রথমে থ্যানোসকে একটু অন্যভাবে দেখি। থ্যানোস কোনো দিনও টিপিক্যাল ভিলেন ছিল না। তার গোল ছিল না ডমিনেশন, না কোনো থ্রোন, না কোনো এম্পায়ার। তার পুরো আইডিওলজি একটা সিম্পল কিন্তু ডিস্টার্বিং বিলিফের উপর দাঁড়িয়ে, ব্যালেন্স ইজ এভরিথিং। তার নিজের গ্রহ টাইটান ধ্বংস হয়ে গিয়েছিল ওভার পপুলেশনের কারণে। সে আগে থেকে সলিউশন দিয়েছিল পপুলেশন কন্ট্রোল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করেনি। আর সে ভুলের ফলে তার এন্টায়ার সিভিলাইজেশন শেষ হয়ে যায়। ফলেই এই ট্রমাটাই তাকে বানিয়েছিল ম্যাড টাইটান। তার কাছে ইউনিভার্স একটা ব্রোকেন সিস্টেম যেখানে রিসোর্সেস ফাইনাইট কিন্তু ডিমান্ড ইনফাইনাইট। আর সে ইমব্যালেন্স থেকে জন্ম নেয় ওয়ার, হাংরি, সাফারিং। তাই সেভাবে র্যান্ডমলি যদি হাফ পপুলেশন এলিমিনেট করা যায় তাহলে বাকি হাফ অ্যাটলিস্ট সার্ভাইভ করতে পারবে, থ্রাইভ করতে পারবে। এটা শোনার পর আমাদের কাছে এটা জেনোসাইড, কিন্তু থ্যানোসের কাছে ছিল এটা মার্সি। সবচেয়ে ডিস্টার্বিং কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সে এটা কোনো হেট্রেড থেকে করেনি, কোনো রিভেঞ্জ থেকেও না। সে জেনুইনলি বিলিভ করতো সে ইউনিভার্সকে বাঁচাচ্ছে। আর স্ন্যাপের পর সে কি করে? সে কি নিজেকে রুলার বানায়, গড ডিক্লেয়ার করে? না, সে সবকিছু ছেড়ে দিয়ে চলে যায় একটা দূরে গ্রহে, একা ফার্মারের মতো একটা সিম্পল জীবন বেছে নেয়। এই মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা দেখি তার গোল কখনো পাওয়ার ছিল না। তার গোল ছিল কমপ্লিশন অফ এ মিশন। একজন ভিলেন সাধারণত পাওয়ার ধরে রাখতে চায়, কিন্তু থ্যানোস পাওয়ার ডিস্ট্রয় করে দেয়। এটা কি তাকে হিরো বানায়? না, কিন্তু এটাও প্রমাণ করে সে অর্ডিনারি কোনো ভিলেন না। এবার আসি ডক্টর ডুমের কথায়। ডুমকে আমরা বাইরে থেকে দেখি ইগোয়েস্টিক, অ্যারোগেন্ট, পাওয়ার অবসেসড রুলার, একজন ডিক্টেটর যে বিলিভ করে যে সে সবার উপরে। কিন্তু একটু গভীরে গেলে পিকচারটা পুরো বদলে যায়। মাল্টিভার্সে যখন ইনকারশন শুরু হয়, মানে দুইটা ইউনিভার্স একে অপরের সাথে কোলাইড করে, তখন ইকুয়েশনটা খুব সিম্পল কিন্তু ব্রুটাল। একটা বাঁচবে আর একটা ধ্বংস হবে। এটা আসলে কোনো ভিলেনের তৈরি প্রবলেম না, এটা কসমিক ইনএভিটেবিলিটি। এবং এখানে ডুম আলাদা। সে শুধু প্রবলেমটা দেখে না, সে পুরো সিস্টেমটা বুঝে ফেলে। সে রিয়েলাইজ করে এই চেইন রিয়াকশন থামানো অলমোস্ট ইম্পসিবল। তাই সে ট্রেডিশনাল হিরোদের মতো একটা ইউনিভার্সকে সেভ করার চেষ্টা করে না, কারণ সে জানে এটাকে ব্যর্থ প্রচেষ্টা। ইনস্টেড সে নেয় একটা এক্সট্রিম ডিসিশন। সে ভাবে যদি পুরো সিস্টেমটা ব্রোক হয় তাহলে ফিক্স করার একটা উপায়, রিসেট এভরিথিং। এবং সেখান থেকে আসে তার মোস্ট কন্ট্রোভার্সিয়াল প্ল্যান, পুরো মাল্টিভার্স ধ্বংস করে একটা নতুন রিয়েলিটি তৈরি করা, ব্যাটল ওয়ার্ল্ড। একটা কন্ট্রোলড ইউনিভার্স যেখানে কেওস থাকবে না, সবকিছু থাকবে তার ডিজাইন অনুযায়ী। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ডুম কি গড কমপ্লেক্সে ভুগছে নাকি সে সত্যি লাস্ট অপশন নিচ্ছে? কারণ টেকনিক্যালি সে কিছু না করলে সবকিছু এনিওয়ে ধ্বংস হয়ে যেত। তাহলে সে যা করছে এটা কি ডিস্ট্রাকশন নাকি কন্ট্রোল সার্ভাইভাল? এখন যদি আমরা থ্যানোস আর ডুম দুজনকে পাশাপাশি রাখি তাহলে একটা অদ্ভুত সিমিলারিটি চোখে পড়ে। দুজনে বিলিভ করে গ্রেটার গুডের জন্য স্যাক্রিফাইস দরকার, কিন্তু ডিফারেন্সটা কোথায়? থ্যানোস র্যান্ডমনেসে বিশ্বাস করে আর স্ন্যাপ কমপ্লিটলি আনবায়াসড। রিচ, পুয়ার, হিরো, ভিলেন সবাই ইকুয়াল। ডুম বিলিভ করে কন্ট্রোলে। সে ডিসাইড করতে চায় কে থাকবে কে থাকবে না, একজন ব্যালেন্স আনতে চায় আর একজন অর্ডার ক্রিয়েট করতে চায়। কিন্তু প্রবলেমটা একই জায়গায়, দুজনে নিজেদেরকে জাজ, জুরি, এক্সিকিউশনার বানিয়ে ফেলে। এবং এখান থেকে তারা ট্রুলি ডেঞ্জারাস। কারণ যখন কেউ বিলিভ করে অনলি আই নো হোয়াট ইজ রাইট, তখন সে আর হিরো থাকে না, সে হয়ে যায় সামথিং ফার ফ্রম টেরিফাইং। তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি? থ্যানোস আর ডক্টর ডুম কি ভিলেন? টেকনিক্যাল ভাবে হ্যাঁ, কারণ তাদের অ্যাকশনসের ফলে অসংখ্য প্রাণ ধ্বংস হয়। কিন্তু মোরালি এটা পিওর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, এটা একটা ডিপ গ্রে জোন। এটা সেলফিশ না, এটা মাইন্ডলেস ডিস্ট্রয়ার না। এটা এমন ক্যারেক্টার যারা ভুল হতে পারে কিন্তু তাদের বিশ্বাসটা ভয়ঙ্করভাবে স্ট্রং। আর ঠিক সে কারণেই তারা এতটা ডেঞ্জারাস। এখন তোমার কি মনে হয়, থ্যানোস আর ডক্টর ডুম কি ভিলেন নাকি অ্যান্টি হিরো নাকি মিসআন্ডারস্টুড সেভিয়ার? কমেন্টে তোমার অপশনটা অবশ্যই জানাও। আর এরকম ডিপ লেয়ার্ড কমিক ব্রেকডাউন পেতে চাইলে সাবস্ক্রাইব করো কমিক বাংলা চ্যানেলকে। আমি আবার ফিরে আসবো আরও একটা মাইন্ড ব্লোয়িং থিওরি নিয়ে। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পর কোনো ভিডিওতে।